সমবায় সমিতির নির্বাচনে সর্বমোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন ১০ আগস্ট সমবায় স্কুলে অনুষ্ঠিত হবে। কাছাড় জেলার বড়খলা জাটিঙ্গা সমবায় সমিতি লিমিটেডের আগামী ৫ বছরের কার্যকরী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়া পর্যন্ত মোট ১৫ জন প্রার্থী তাদের নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেন। সমিতি সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্ট ২০২৬ সোমবার সমবায় সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পাশাপাশি ওই দিনই সমিতির নিজস্ব সমবায় স্কুল প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র স্ক্রুটিনি এবং প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হবার পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা সমবায় বিভাগের সিনিয়র ইন্সপেক্টর রায়হান আহমেদ লস্কর। এতে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার সন্দীপ রবিদাস, সুপারভাইজিং অফিসার মুজিবুর রহমান, জাটিঙ্গা সমবায় সমিতির চেয়ারম্যান কমরুল হক লস্কর, জাটিঙ্গা সমবায় সমিতির সম্পাদিকা সঙ্গীতা দাস প্রমুখ। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। আগামী ১০ আগস্ট সমিতির সমবায় স্কুলে বার্ষিক সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি নির্বাচনের প্রয়োজন হয়, আজকে ১ কোটিকার পর আমরা স্ক্রুটিনি বর্তমানে চলতেছে। স্ক্রুটিনির পরে আমরা ফাইনাল ডিক্লেয়ার দিয়ে দেবো যে নির্বাচন হবে না। যদি কেউ উইথড্র করতে হয় তাহলে আগামী ৩ তারিখের মধ্যে ৩ তারিখ দুপুর বিকাল ২ কোটিকার মধ্যে উইথড্র করতে পারবেন। আচ্ছা, যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তা হয় না, মানে কি তা করবো আপনারা? প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে আমরা এজিএম এর মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত বলে ঘোষণা করব। সর্বমোট ১৫টি পদের মধ্যে মহিলা সংরক্ষিত আসন থেকে ২ জন, SC ST থেকে ১ জন এবং সাধারণ আসন থেকে ১২ জন নির্বাচিত হইবেন। কিন্তু এখানে দেখা গেছে যে মহিলা আসন থেকে ২ জন অলরেডি নমিনেশন সাবমিট করেছেন, কিন্তু ওনাদের ইলেকশনের প্রয়োজন নেই। আর SC ST থেকে একটি পদের জন্য কোনো প্রার্থী নমিনেশন জমা দেন নাই। আর যে সাধারণ আসন থেকে মোট ১২টি পদে ১৩ জন নমিনেশন জমা দিয়েছেন। তাই ওই একজনের জন্য নির্বাচন হতে পারে আগামী ১০ তারিখ।